খাজিয়ার হিমাচল প্রদেশের কালাটপ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে অবস্থিত মনোরম এই প্রান্তর, যা ভারতের মিনি সুইজারল্যান্ড নামেও পরিচিত। আর এই নাম নিছকই লোকমুখে প্রচলিত নয়, খোদ সুইজারল্যান্ডের ন্যাশনাল ট্যুরিস্ট অফিসের ডাইরেক্টর জেনারেলের স্বাক্ষরিত শংসাপত্র রয়েছে এই প্রান্তরেই। তৎকালীন সুইস ভাইস চ্যান্সেলর এই স্থান পরিদর্শন করেন এবং এতটাই মোহিত হন যে তার নিজের দেশের জগৎ বিখ্যাত ল্যান্ডস্কেপের সাথে এর সাদৃশ্য খুঁজে পান এবং এই জায়গার নাম দেন মিনি সুইজারল্যান্ড অফ হিমাচল প্রদেশ। আর আজ এই খাজিয়ারের প্রান্তর ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের ভ্রমণপ্রিয় মানুষের কাছে একটা ড্রিম ডেস্টিনেশন। আর আমরা আজ আপনাদের ঘুরে দেখাবো এই খাজিয়ারের প্রান্তর। কিভাবে পৌঁছবেন এখানে, কোথায় বা থাকবেন, আর কি কি ঘুরে দেখবেন, সমস্ত তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওতে। তাই স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখার আবেদন রইল। আর এই ভিডিওটি আমাদের অমৃতসর ডালহৌসি ধর্মশালা ট্যুরের চতুর্থ ভিডিও, তাই যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি এখনও, প্লিজ আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। গুড মর্নিং ফ্রম খাজিয়ার। আজকে হচ্ছে 13ই ডিসেম্বর, আর আমরা আছি হচ্ছে খাজিয়ারে। গতকাল খুব সন্ধ্যা হওয়ার পরে আমরা সেখানে পৌঁছেছি, তো ওই কারণে আমি গতকাল দেখাতে পারিনি। তো আজকে আমরা ব্লগটা শুরু করছি কিন্তু এই বিউটিফুল খাজিয়ার থেকে। এখন ভোরবেলা বলা যায় না, আমাদের কলকাতায় কিন্তু এখন রীতিমতো ব্যস্ততা শুরু হয়ে গেছে। এখন প্রায় আপনার 7টা সাড়ে 7টা বাজে, কিন্তু এখানে কিন্তু এখনো মানুষজনের পুরোপুরি ঘুম ভাঙেনি। কারণ আমি 6টার সময় উঠেছি, তখনও কিন্তু এখানে অন্ধকার ছিল। জায়গাটা কিন্তু পুরো ম্যাজেস্টিক, প্রচন্ড ঠান্ডা। বরফ কিন্তু এখনো পড়েনি, কিন্তু রাতের শিশিরগুলো পুরো ফ্রস্ট হয়ে গেছে। লেকটা চারধার পুরো ফ্রস্টেড রয়েছে। আস্তে আস্তে সূর্য উঠলে কিন্তু এই বরফগুলো গলে যাবে, তখন কিন্তু মাঠটা আবার পুরো ওপেন হয়ে যাবে। তো চলুন, আজকে আমরা সারাদিন অনেকগুলো জায়গায় ঘুরবো। তো প্রথমে প্রায় 11টা সাড়ে 11টা অবধি আমরা এখানেই থাকবো। এখান থেকে এই জায়গাটাকে এক্সপ্লোর করে তারপরে কিন্তু আমরা ধর্মশালার দিকে বেরিয়ে যাব। তো চলুন ঘুরে দেখি খাজিয়ার। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় অবস্থিত পর্বত এবং অরণ্যবেষ্টিত ছোট্ট সুন্দর হ্যামলেট এই খাজিয়ার। নিকটবর্তী শহর ডালহৌসি, যার দূরত্ব মাত্র 20 কিলোমিটার হলেও শীতকালে হেভি স্নোফল হলে এই রাস্তা বন্ধ হয়ে যায়। তখন এই খাজিয়ারে আসার একমাত্র উপায় হলো ডিস্ট্রিক্ট টাউন চাম্বা হয়ে, যার দূরত্ব নিয়ার অ্যাবাউট 80 কিলোমিটার। হিমাচলের এই অত্যন্ত জনপ্রিয় তৃণভূমি কিন্তু বহুরূপী। বিভিন্ন ঋতুতে এর রূপ ভিন্ন। সচরাচর খাজিয়ারের যে লাশ গ্রিন মেডোজের রূপ আমরা দেখে থাকি, তা আপনারা পাবেন জুলাই থেকে নভেম্বরের মধ্যে। এরপরই শুরু হয়ে যায় স্নো সিজন। তখন খাজিয়ারের প্রান্তর ঢাকা পড়ে পুরো বরফের চাদরে। তাই যারা বরফ দেখতে পছন্দ করেন তারা আসুন এই সময়, অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি নাগাদ। এরপর বরফ গলে গেলে মাঠের ঘাস হয়ে যায় হলদে, দীর্ঘদিন বরফে চাপা থাকার কারণে। তাই এই সময় এলে ছবিটা একটু এরকম টাইপেরই হয়। যাই হোক, আপনি যে ঋতুতেই আসুন না কেন, খাজিয়ার ধরা দেবে তার আপন ছন্দে এবং মুগ্ধ করবে আপনাকে। এবার বলি কিভাবে আসবেন। যেহেতু ডালহৌসিতে কোনো রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্ট নেই, তাই ট্রেনে আসলে আপনাকে পাঠানকোট জাংশন বা ক্যান্টনমেন্ট স্টেশনে এসে সেখান থেকে বাসে অথবা ট্যাক্সিতে ডালহৌসি আসতে হবে। আর যারা ফ্লাইটে আসবেন ভাবছেন, নিয়ারেস্ট এয়ারপোর্ট গাগ্গাল এয়ারপোর্ট, যা অফিসিয়ালি কাংড়া এয়ারপোর্ট নামেই পরিচিত। ডালহৌসি থেকে দূরত্ব 107 কিলোমিটার। একটা দারুণ সকাল উপভোগ করতে করতে আমরা খাজিয়ারের প্রান্তরে এখন হাঁটছি। একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, কিন্তু যদি কেউ না আসেন তারা কিন্তু এই এক্সপিরিয়েন্সটাকে অনুভব করতে পারবেন না। শুধু ভিডিও দেখে কিন্তু এই অনুভূতিটা পাওয়া যাবে না। বিস্তীর্ণ সবুজ গালিচা পাতা যেন প্রান্তর, তার চারপাশে এরকম পুরো পাহাড়ের রেঞ্জে ঘেরা আর পাইন বন। ওখানে পাখিগুলো উঠছে জল থেকে, কিছু হয়তো খাচ্ছে, ওরা খাওয়ার পরে উঠছে।
এত সুন্দর লাগছে, এত মনোমুগ্ধকর একটা পরিবেশ, আপনারা না আসলে কিন্তু একদম মিস করে যাবেন। মানে এই এক্সপিরিয়েন্স কিন্তু মিস করার নয়। আমরা কিন্তু খুব মানে উপভোগ করছি। আমাদের কটেজটা হচ্ছে ওইখানে, ওটা হচ্ছে হিমাচল ট্যুরিজমেরই যেটা হোটেল দেবদার রয়েছে তাদেরই ডিলাক্স রুমটাতে আছি। ওদের পিছনে আরও নতুন বিল্ডিং হয়েছে, সেখানে ঘরগুলো আরও বেশি কোজি। কিন্তু এই যে ফিলিংসটা, যে মাঠের মাঝখানটাতে থাকা এবং ভোরবেলার যখন আপনাদের দেখালাম যে মাঠটা পুরো মানে ফ্রস্ট হয়েছিল, শিশিরগুলো পুরো জমেছিল, এখনও অল্প অল্প আছে, তবে এখন কিন্তু রোদ উঠছে, কিন্তু এইগুলো কিন্তু এখন মেল্ট হয়ে যাবে। কিন্তু যাও মানে তা হলেও এই এক্সপিরিয়েন্স মানে এই সৌন্দর্যটা কিন্তু অবর্ণনীয়। মানে যত টাইম যাচ্ছে এর সৌন্দর্যটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। সকালবেলা একরকমের ছিল, এখন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, অবশ্যই কিন্তু মাস্ট ভিজিটেড। ডালহৌসিতে ঘুরতে আসা অধিকাংশ পর্যটকই ডালহৌসিতেই স্টে করেন এবং সাইট সিইংয়ে আসেন এই খাজিয়ারে। কিন্তু আমি রিকোয়েস্ট করব নেক্সট টাইম প্ল্যান করলে ডালহৌসির পাশাপাশি একটা দিন স্টে করুন এই খাজিয়ারে। থাকার জন্য অনেক হোটেল রিসর্ট থাকলেও বেস্ট অপশন হিমাচল ট্যুরিজমের হোটেল দেবদার। ডেসক্রিপশন বক্সে এর বুকিং লিঙ্ক দেওয়া রইল। হাইলি ডিমান্ডিং প্রপার্টি হওয়ায় ওয়েল ইন অ্যাডভান্স বুক করাই ভালো। বেলা বাড়ার সাথে সাথেই খাজিয়ারের প্রান্তর ভরে ওঠে জনসমুদ্রে। তাই দু চোখ ভরে এই ল্যান্ডস্কেপের শোভা উপভোগ করতে হলে আপনাকে একটা রাত থাকতেই হবে এই খাজিয়ারে। হোটেল দেবদার ছাড়াও একটি পিডাব্লিউডির এবং একটি ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউস আছে। যদিও অনেক চেষ্টা করেও অনলাইনে আমি সেগুলির বুকিং করতে পারিনি। ওখানে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম এই গেস্ট হাউসগুলোর বুকিং হয় চেম্বার অফিস থেকে। তাই যদি কেউ এই প্রক্রিয়া সঠিকভাবে জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ এই দুটি গেস্ট হাউসের ট্যারিফ হোটেল দেবদারের চেয়ে অনেক কম। আগের দিন অর্থাৎ 12ই ডিসেম্বর সন্ধ্যার পর আমরা পৌঁছই খাজিয়ারে। প্রিমিয়াম রুম থাকলেও বেছে নিয়েছিলাম খাজিয়ারের প্রান্তরে অবস্থিত সবচেয়ে পুরনো এবং হেরিটেজ ডিলাক্স রুমগুলোই। এছাড়াও আছে প্রিমিয়াম ডিলাক্স রুম এবং একটি খাজ্জি কটেজ। রুমের ট্যারিফ মোটামুটি 2800 থেকে 4600 টাকার মধ্যে। এখানকার খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো, তবে তার রুম রেন্টের সাথে ইনক্লুডেড নয়। পিছনে যে ব্যাগগুলো দেখছেন এ সমস্ত প্যাকিং করা রয়েছে, এগুলো কিন্তু সমস্ত অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। একটু পরে মানে ধরুন 10টা সাড়ে 10টা বাজলে কিন্তু এখানকার যারা আছেন তারা কিন্তু এগুলোকে আনলোড করবেন আর কি, এবং তখন কিন্তু প্রচুর লোক এখানে হয়ে যায়, মাঠটা পুরো ভরে যায় লোকে। আর এইগুলো দিয়ে যেরকম জর্বিং আছে, প্যারাগ্লাইডিং আছে, এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু এইখানেই হয়। খাজিয়ারের প্রান্তর সংলগ্ন রয়েছে খাজ্জি নাগ মন্দির। এই মন্দির তার পৌরাণিক এবং আধ্যাত্মিকতার জন্য বিশেষভাবে পরিচিত। এই মন্দিরের নাম থেকেই এই এলাকার নাম হয়েছে খাজিয়ার। মাঠের মাঝখানে আছে ছোট্ট একটি অপরূপ সুন্দর লেক। যদিও পবিত্র এই লেকের জলে স্নান করা বা মাছেদের খাবার দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। মনে করা হয় নাগ মন্দিরের নাগ দেবতা এই লেকের জলেই বিরাজমান। এই খাজিয়ারের কাছেই আছে মহাদেবের 85 ফুট উচ্চতার একটি মূর্তি এবং ঠিক তার সামনেই রয়েছে মা জগদম্বার মন্দির। পাহাড়ের কোলে অবস্থিত এই মূর্তি বহু দূর থেকে দেখা যায়। অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য এখানেই রয়েছে প্যারাগ্লাইডিং এর সুব্যবস্থা। সব মিলিয়ে সম্পূর্ণ একটা দিন কাটিয়েই যেতে পারেন এই খাজিয়ারের ময়দানে। আর আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি এই চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা খুব শিগগিরই ফিরে আসবো এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রোম টেলস।